আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মাহিন্স ইংলিশ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। ইংলিশ গ্রামার উইথ মাহিন্সের কোর্সের ধারাবাহিক ক্লাসের আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমরা রাইট ফর্ম অফ ভার্বসের আজকে ফার্স্ট ক্লাস করছি। ইনশাআল্লাহ আমরা কয়েকটা ক্লাসের ভিতরে রাইট ফর্ম অফ ভার্বের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে শেষ করার একটু চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা সকলেই সাথে থাকবেন আশা করি। আমরা আমাদের ক্লাস আজকের টপিক আলোচনা শুরু করছি। আসলে রাইট ফর্ম অফ ভার্ব আমরা বিভিন্ন বইতে যেরকম অনেকগুলা রুলসের আলোচনা দেখতে পাই, ওই সকল যত আলোচনা আছে, রুলস আছে বিভিন্ন বইতে, আসলে আমরা সেগুলোকে 3টা ভাগে ভাগ করছি। রাইট ফর্ম অফ ভার্বসের আপনারা দেখতে পাচ্ছেন আমরা 3 ভাগে বা 3 অংশে আলোচনা করব। আমরা প্রথম অধ্যায়ে রেখেছি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দ্বিতীয় অংশে কারেক্ট ইউজ অফ টেন্স, 3 নম্বর অংশে নন ফাইনিট ভার্বের ভিতরে আছে আমাদের ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। আমরা ইনশাল্লাহ সবগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথম অংশের আলোচনা যদি আমরা শুরু করি, প্রথম অংশে আমাদের আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে এই জিনিসটা আগে একটু বুঝি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা দ্বারা বোঝানো হয় সাবজেক্ট এবং ভার্বের ভিতরে সামঞ্জস্য, মানে আপনার সাবজেক্ট এবং ভার্ব উভয়ের ভিতরে সামঞ্জস্য বিধান করাকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। আমরা যদি আরেকটু বিস্তারিত জানতে চাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝায় সাবজেক্ট যদি ফ্লুরাল বা বহুবচন হয় তাহলে ভার্বটিও ফ্লুরাল বা বহুবচন হবে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার অথবা একবচন হয় ভার্বটিও সিঙ্গুলার অথবা একবচন হবে। সুতরাং ভার্ব যদি একবচন হয় সাবজেক্টও একবচন হবে, ভার্ব যদি বহুবচন হয় সাবজেক্টও বহুবচন হবে। এই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। তো আমাদের এ পর্যায়ে আসলে কোন ভার্বগুলো সিঙ্গুলার, কোন ভার্বগুলো ফ্লুরাল, বা ভার্বের সিঙ্গুলার ফর্ম কি, ফ্লুরাল ফর্ম কি, আমাদের সেটা জানা উচিত। আমরা টু বি ভার্ব বলতে আমরা যেটা বুঝি বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এম, ইজ, আরের ভিতর এম, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হচ্ছে ফ্লুরাল ভার্ব। ফ্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আর ব্যবহার হবে, আর সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ ব্যবহার হবে। আই এর সাথে শুধু সাবজেক্ট যদি আই হয় সেটার সাথে এম ব্যবহার হবে। ওয়াজ ওয়ারের ভিতরে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে ফ্লুরাল, এটা আমরা সকলেই জানি। হ্যাভ হ্যাজের ভিতরে হ্যাভ হচ্ছে ফ্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। আর আমরা অন্য যে প্রিন্সিপাল ভার্ব বলতে বা মেইন ভার্ব বলতে আমরা যেগুলো বুঝি ডু, রাইট, সি, রিড, ওয়াচ ইত্যাদি যে ভার্বগুলো আছে সেগুলো স্বভাবতই ফ্লুরাল। আমরা যদি ওই ভার্বগুলোকে সিঙ্গুলার করতে হয় তাহলে ভার্বের সাথে কি লাগাতে হবে, এস বা ইএস যোগ করলে ওই ভার্বগুলো সিঙ্গুলার হয়ে যায়। এক্ষেত্রে একটা জিনিস সকলে মাথায় রাখবেন যে এই হ্যাভ যদিও ফ্লুরালের ক্ষেত্রে ইউজ হয়, তবে সাবজেক্ট যদি আই হয় তাহলে হ্যাভ ইউজ হবে, সাবজেক্ট যদি আই হয় এম ইউজ হবে। এমটা শুধুমাত্র আই এর সাথে ইউজ হয়, আর হ্যাভটা ফ্লুরালের সাথে ইউজ হয়, আর শুধুমাত্র আই এর সাথেও ইউজ হয়। এটা আপনারা মাথায় রাখবেন। তো রাইট ফর্ম অফ ভার্বের আমরা সবসময় একটা মৌলিক নিয়ম সম্পর্কে আমরা শুনে আসছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিষয়টা কি, আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমি এখানে দিয়েছি দেখেন, সিম্পল প্রেজেন্ট টেন্স সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। অর্থাৎ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সর্বদা ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ এক বচন, থার্ড পারসন মানে তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ বলতে আমি এবং তুমি, এই দুইটা ছাড়া বাকি যাহা কিছু আছে সব কিছুই তৃতীয় পক্ষ। আমরা এটা ছন্দ আকারে বলতে পারি আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। তো থার্ড পারসন তৃতীয় পক্ষটা যদি এক বচন হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো এস কখন যুক্ত হবে, ইএস কখন যুক্ত হবে, এই বিষয়টাও একটু জানার বিষয় আছে। আমরা যদি ভার্বের শেষে যদি ও পাই, এস পাই, ডাবল এস, এস এইচ, সিএইচ, এক্স, জেড, এই শব্দগুলো যদি আমাদের কোনো ভার্বের শেষে থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের শেষে ইএস যুক্ত হবে। যেমন আমাদের গো ভার্বের শেষে ও আছে, এই কারণে ইএস যুক্ত হয়েছে। এস আছে মিসেস, ব্রাশ, এসএইচ আছে ব্রাশেস, সিএইচ আছে টাচেস।
তো সেক্ষেত্রে আপনার ফিক্স আছে, ফিক্সেস। তাহলে আমরা এই শব্দগুলা, এই ৭টা শব্দ যদি আমরা কোনো ভার্বের শেষে পাই, তাহলে আমরা বুঝবো সেখানে থার্ড পারসন সিঙ্গুলারে ইএস যুক্ত করবো, আর বাকি সব ক্ষেত্রে এস যুক্ত করা যাবে। আমরা যদি একটা দুটো উদাহরণ দেখি তাহলে বুঝবো। রাশেদ ওয়ান্টস টু হেল্প দ্য বয়। রাশেদ বালকটিকে সাহায্য করতে চায়। রাশেদ একজন থার্ড পারসন, আমি এবং তুমি ছাড়া সে তৃতীয় পক্ষ। থার্ড পারসন একজন হওয়ার কারণে ভার্বের সাথে এস যুক্ত হচ্ছে, এস। তাহলে রাশেদ ওয়ান্টস টু হেল্প দ্য বয়। সেম ক্ষেত্রে রিমা একজন মেয়ে, থার্ড পারসন, সে একজন হওয়ার কারণে ভার্বের সাথে এস যুক্ত হচ্ছে, এস যুক্ত হয়ে রিমা হেল্পস দ্য পুয়ার হয়ে গেছে। আমরা নিচের বাক্যটা যদি আবার দেখি, দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্টস। শিক্ষক তার ছাত্রকে শিক্ষা দেয় অ্যাবাউট মোরালিটি, নৈতিকতা সম্পর্কে। এখানে দেখেন ভার্বের সাথে সিএচ থাকার কারণে আমরা ইএস যুক্ত করছি। এই সিএচ থাকলে যেরকম আমরা বলছিলাম ইএস যুক্ত হবে, ইএস, আর বাকি ক্ষেত্রে শুধু এস যুক্ত হয়েছে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আমাদের সিঙ্গুলার ভার্ব কোনটা, প্লুরাল ভার্ব কোনটা সেটা বুঝবেন।